এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব, মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। গীত গোবিন্দমের প্রথম দুটি পর্বে আমরা গীত গোবিন্দমের রচয়িতা কবি জয়দেব তার সম্বন্ধে এবং তার স্ত্রী পদ্মাবতীর সম্বন্ধে বিশদে জেনেছি। তৃতীয় ও চতুর্থ পর্বে আমরা গীত গোবিন্দমের শ্যাম দামোদর, যেটি তার প্রথম স্বর্গ, সেই স্বর্গের প্রথম 4টি সংস্কৃত শ্লোক শিখেছি, তার অর্থ জেনেছি। কি ছিল সেখানে? আমরা বাংলার ইতিহাসের দৃশ্যপট প্রত্যক্ষ করেছি। রাজা লক্ষণ সেনের রাজসভায় যে পঞ্চকবি, তার সভাকবিরা, তাঁদের প্রত্যেকের সম্বন্ধে বিশদে জেনেছি, তাঁদের নাম, তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, সবকিছু। আজ পঞ্চম পর্বে শ্যাম দামোদরের গীতম পর্বে আমরা জানব দশাবতার সম্বন্ধে। জয়দেব কি লিখলেন? দশাবতার কি? 10 অবতার। এই 10টি অবতারকে সন্ধি করলে বলা হয় 10 অবতার। দশাবতার সম্বন্ধে আমাদের একটি ধারণা আছে। মোটামুটি যে ধারণাটি আমরা প্রায় সবাই জানি, সেটি হল ভগবান শ্রী বিষ্ণু 10টি অবতারের রূপ ধরে পৃথিবীতে নানা সময় এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। কি উদ্দেশ্যে? পৃথিবীকে রক্ষা করার জন্য। কিসের রক্ষা? পৃথিবী যখন কলুষিত হয়ে ধ্বংস অনিবার্য এরকম পরিস্থিতিতে পৌঁছে যায়, কথিত আছে তখন বিষ্ণু স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হয়ে এই ধরাধামকে রক্ষা করেন। 10 অবতারের শেষ অবতার যিনি কল্কি অবতার, তিনি কিন্তু এখনো আসেননি। যেসব শাস্ত্রে আমরা দশাবতারের ধারণা পেয়ে থাকি, প্রতিটি শাস্ত্রেই কিন্তু এই শেষ অবতার কল্কিকে বলা হয়েছে
যিনি আসবেন, অর্থাৎ পাপের ঘরা পূর্ণ হলে তখনই এই কল্কি অবতারের আবির্ভাব ঘটবে। আমরা এই পঞ্চম এবং ষষ্ঠ পর্বে এই দশাবতারের সম্বন্ধে জানব। কি উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন, কি তার রূপ ছিল এবং তিনি কি করেছিলেন। আজ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 6 অবতারের সম্বন্ধে জানব। পরের পর্বে আমরা বাকি 4 অবতার এবং তাঁদের প্রতি জয়দেবের যে প্রণাম, সেই মন্ত্র, সেরকম 2টি শ্লোকও রয়েছে গীতগোবিন্দমে, সেইগুলি শিখব। যখন পৃথিবীতে অধর্ম বাড়ে বা ভারসাম্য নষ্ট হয়, তখন ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে এখানে অবতীর্ণ হন পৃথিবীকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। প্রথম অবতার মৎস্যরূপ, মীন রূপ, মাছের রূপ। দ্বিতীয় অবতার কূর্মরূপ, কচ্ছপের রূপ। তৃতীয় অবতার বরাহ রূপ, শূকরের মতো রূপ। চতুর্থ অবতার নৃসিংহ অবতার, নৃসিংহ রূপ, অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ, এইরকম একটি রূপ। পঞ্চম অবতার বামন রূপ। ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। সপ্তম অবতার রাম, শ্রীরামচন্দ্র। অষ্টম অবতার বলরাম, বলরাম এসেছিলেন অষ্টম অবতার হয়ে। নবম অবতার বুদ্ধ। জয়দেব তাঁর গীত গোবিন্দম কাব্যে বুদ্ধকে এক অবতার রূপে চিহ্নিত করেছেন। আর সর্বশেষ দশম অবতার কল্কি অবতার, যিনি এখনো আসেননি, আগত প্রায়, যার কথা আমরা প্রথমেই আলোচনা করলাম। এবারে একটি একটি করে অবতারের ডিটেলে যাব এবং আমাদের নবরসের সঙ্গে তাদের যোগসূত্রের সন্ধান করব। ভারতীয় শাস্ত্রীয় সাহিত্যে নবরসের উল্লেখ রয়েছে। আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য শিক্ষা করে থেকেছি বা করছি, তারা প্রত্যেকেই এই নবরসের সঙ্গে পরিচিত। কারণ আমাদের নৃত্যশৈলী বা সঙ্গীত শৈলীতে এই 9টি রসের ডিফারেন্ট প্রকাশের ভঙ্গিমা বর্ণিত রয়েছে। তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য শিক্ষা করতে গেলেই সেই শিক্ষার্থীকে এই নবরস সম্বন্ধে ধারণা এবং সেটিকে ফুটিয়ে তোলার, সেটিকে প্রকাশ করার তালিম নিতে হয় দীর্ঘ সময় ধরে, ইয়ার্স আফটার ইয়ার্স, বছরের পর বছর। কবি জয়দেব এই দশাবতারের সঙ্গে ওই নবরসকে এনে জুড়লেন। বিষ্ণুর এক একটি অবতারের মধ্যে তিনি যেন প্রত্যক্ষ করলেন এই নবরসের এক একটি প্রতীক রূপ। সেটি এখানে খুব অভিনব, কারণ একমাত্র গীতগোবিন্দম কাব্যেই এই দশাবতারের সঙ্গে নবরসের এই সংযোগটি ধরা হয়েছে। প্রথমে নবরস সম্বন্ধে একটু জেনে নিই। বিভৎস, অদ্ভুত, ভয়ানক, বাৎসল্য, সখ্য, করুণ, রৌদ্র, হাস্য, বীর ও শান্ত, এই সবকটি অনুভূতি কিন্তু সম্পূর্ণতা আনে একটি মানবীয় চরিত্রে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু আমাদের মধ্যে
এই রসের প্রকাশ ঘটে এবং সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমরা সেই রকম আচরণ করে থাকি। আমরা যখন রেগে যাই, উত্তেজিত হয়ে যাই, অ্যাঙ্গার, সেটা হলো ক্রোধ রস। আমরা কখনো কখনো ভয়ঙ্কর আচরণ করি, যে কোনো কারণেই হোক, ভয়ানক রস। বাৎসল্য ভাব, বাৎসল্য রস, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, বিভৎস রস, শান্ত রস, অদ্ভুত রস, হাস্যরস, এইরকম নানা রকম রস নিয়ে আমাদের ভাবটি সম্পূর্ণ হয়। এবারে আমি দশাবতারে ঘটনায় ফিরি। এটি হলো শামদ দামোদরের পঞ্চম শ্লোক। প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেদম বিহিত বাহিত্র চরিত্র মখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরি। এর বাংলার অর্থ, প্রলয়ের কালে সাগরের জলে ভেসে গিয়েছিল যবে ধরণী, তরণীর মতো হে কেশব, হে জগদীশ, হে হরি, রক্ষা করেছিলে বেদকে মীন রূপ ধরে তুমি, তোমারই হোক জয়। একবার মহাপ্রলয়ে সাগরের জলে পৃথিবীর যা কিছু সম্পদ সব ভেসে চলেছিল। সেই প্রলয়ের জলে বেদও ভেসে চলেছিল। তখন ভগবান ওই সাগরের জলে নিমজ্জিত হয়ে, কিভাবে নিমজ্জিত হলেন? মৎস্য মূর্তি ধারণ করে ওই সাগরের জলে নিমজ্জিত হয়ে ওই নিমজ্জবান বেদকে রক্ষা করলেন। সেই বেদকে তিনি নিজের পৃষ্ঠদেশে, নিজের পিঠে করে নিয়ে রক্ষা করে নিয়ে এলেন। তাই জন্যেই প্রলয়ের অন্তে মানুষ আবার সেই বেদ ও ধর্মের সন্ধান পেল। এই মৎস্য রূপের সঙ্গে কোন রসকে জুড়লেন কবি? বিভৎস রস। বিভৎস রসকে নিয়ে এলেন এই মৎস্য রূপের মধ্যে, যাকে মীন রূপও বলা হয়ে থাকে। অর্থাৎ সোজা কথায় বলতে পারি, যখন প্রলয়ের জলে সব ভেসে চলেছিল, অতলে তলিয়ে যাচ্ছিল, ভগবান বিষ্ণু মাছের রূপ ধরে এসে ভালো ভালো মানুষজনকে এবং পৃথিবীর সকল জীবজন্তুকে রক্ষা করলেন এবং সর্বোপরি রক্ষা করলেন বেদ শাস্ত্রকে, যেটি ভেসে চলেছিল সেই জলের তরে। এটি হলো প্রথম তার অবতার রূপ, মৎস্য রূপ। অর্থাৎ পৃথিবীতে যখন খুব অন্যায় বেড়ে যেত, তখন ভগবান বিষ্ণু বারবার এসেছেন এই পৃথিবীকে রক্ষা করতে। আজ এক যুদ্ধের মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ আমাদের সকলকে খুব ভীত করে তুলেছে। অনেকেই বলেন হয়তো এবার কল্কি অবতারের আসার সময় হয়েছে। সত্যি যদি তাই হতো, সত্যি যদি আর একবার ভগবান বিষ্ণু কোনো অবতারের বেশে আসতেন, আমাদের রক্ষা করতেন, রক্ষা বলবো না, আমাদের শোধন করতেন। এই বিশুদ্ধিকরণের বড় প্রয়োজন হয়ে পড়েছে আজকের পৃথিবী। একটা পিউরিফিকেশন বোধহয় দরকার আমাদের সকলের চেতনায়। এই অবতারের যে ছবিটি আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখি একটি মৎস্যরূপ এবং সেই মাছের মুখ থেকে আমরা ভগবান বিষ্ণুকে প্রত্যক্ষ করি। তিনি যেন সেই মৎস্য অবতার বা মীন রূপ ধরে দাঁড়িয়ে রয়েছেন জগতের কল্যাণের জন্য। পরবর্তী অবতার, দ্বিতীয় অবতার কুর্ম অবতার। কুর্ম অর্থাৎ কচ্ছপ। এই কচ্ছপ রূপ নেবার কেন প্রয়োজন হলো? সমুদ্র মন্থনের সময় নাকি পাহাড় ডুবে যাচ্ছিল, তখন
ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধরে এসে সেই পাহাড়কে নিজের পৃষ্ঠদেশে নিয়ে, নিজের পিঠে নিয়ে রক্ষা করেছিলেন। বর্তমান প্রজন্ম হয়তো এগুলিকে অলৌকিক কল্পনা করবে, কিন্তু আমি বলবো আমরা যদি একটু জাজমেন্টাল দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবি, এগুলি কিন্তু প্রতীক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি আমাদের মতো করে ভাবি, আমরা কিন্তু সব সময় এই ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। আমরা আমাদের পরিবারের মধ্যেই দেখতে পাই না কত ঘটনা যেখানে মা তার সন্তানকে রক্ষা করছেন অবতারের মতো অবতীর্ণ হয়ে। প্রতিকূলতার মধ্যে কিন্তু অবতারের মতো অবতীর্ণ এইরকম চরিত্র কিন্তু একটু ভাবলেই দেখতে পাবো। তাই প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কিন্তু বোঝা যাবে যে এগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয়। দ্বিতীয় শ্লোক, ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণকীন চক্র গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরি। এর বাংলা অর্থ, অতি বিপুল তোমার পৃষ্ঠে কুর্ম রূপে তুমি একদা ধারণ করেছিলে ধরণীকে, তাই ধরণীর ভারে কঠিন ব্রণ চিহ্নে অঙ্কিত হয়ে যায় তোমার পৃষ্ঠদেশ। কুর্ম মূর্তিধারী হে কেশব, হে জগদীশ, হে শ্রীহরি, তোমারই হোক জয়। ভগবান কুর্ম মূর্তি ধরে পৃথিবীকে নিজের পৃষ্ঠে বহন করলেন যাতে সে জলে নিমজ্জিত হয়ে না যায়। এটি কোন রসের প্রতীক? জয়দেব গোস্বামীর ব্যাখ্যায় এই কুর্ম মূর্তি হলেন অদ্ভুত রসের প্রতীক। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শোষিনী কলঙ্ক কলেবনি মগ্না কেশবধৃত সুকর রূপ জয় জগদীশ হরি। অর্থাৎ তোমার দশন শিখরে ধরণী যেদিন লগ্না হয়েছিল চাঁদের কলঙ্ক চিহ্ন সম, সেদিন তোমার ছিল বরাহ মূর্তি। হে কেশব, হে জগদীশ, হে শ্রীহরি, তোমারই হোক জয়। সৃষ্টির আদিমকালে বিশ্ব প্রলয়ের জলে ভেসে যায়। মেদিনী দেবী, মেদিনী অর্থাৎ পৃথিবী, মেদিনী দেবী ভীতা হয়ে রসাতলে পালিয়ে গেলেন। মেদিনী দেবী নিজেই ভীতা হয়ে রসাতলে পালিয়ে গেলেন। তখন ভগবান বরাহ মূর্তি ধারণ করে ওই রসাতল থেকে মেদিনীকে তার দাঁতে করে উপরে নিয়ে এলেন, অর্থাৎ নিজের দন্তের উপর ধারণ করে উদ্ধার করে নিয়ে এলেন। এই বরাহ মূর্তি হল ভয়ানক রসের প্রতীক। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে তিনটি রসের সন্ধান পেলাম, কি কি? মৎস্যরূপ বিভৎস রস, কুর্মরূপ অদ্ভুত রস, বরাহরূপ যেটি ভয়ানক রস। অন্য শাস্ত্রে কিন্তু আমি এটা অন্য পড়েছিলাম। কি পড়েছিলাম? একজন অসুর সে পৃথিবীকে জলের নিচে লুকিয়ে রেখেছিল। তখন ভগবান স্বয়ং এসে শুকর মূর্তি ধরে বা বরাহ মূর্তি ধরে ওই পৃথিবীকে জলতল থেকে তার দন্তের ওপর স্থাপন করে উদ্ধার করে নিয়ে আসেন। এক্ষেত্রে গীত গোবিন্দম কাব্যে আমরা কিন্তু সেই অসুরের কোনো রেফারেন্স পেলাম না। এখানে আমরাও সেই প্রলয়ের জলেই পৃথিবী নিজেই ভীতা হয়ে জলের তলায় চলে গিয়েছিলেন লুকিয়ে পড়তে। জয়দেবের গীত গোবিন্দমে কিন্তু আমরা এই বর্ণনা পেলাম। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। তোমার করকমলের নখশৃঙ্গে যেদিন হিরণ্যকশিপুর দেহ ভৃঙ্গকে করেছিলে বিদীর্ণ, সেদিন হে কেশব, হে জগদীশ, হে শ্রীহরি, তোমার ছিল নরহরি রূপ, তোমার হোক জয়। এই শ্লোকে জয়দেব ভগবান নৃসিংহ অবতারের বর্ণনা করেছেন। নৃসিংহ অবতার, নরসিংহরূপী অবতার। আমরা সবাই
বালক প্রহ্লাদের গল্প জানি, আমরা অনেকেই জানি, তবু যারা জানেন না তাদের জন্য একবার বলে দিই। হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত শক্তিশালী এক অসুর রাজা, যিনি ব্রহ্মার বরে প্রায় অপরাজেয় ছিলেন। তিনি সকলকে বলেন তাঁকেই ঈশ্বর মেনে পূজা করতে, অর্থাৎ তিনি নিজেই ঈশ্বর রূপে সকলের কাছে পূজিত হবেন, এটি তার ইচ্ছা ছিল। কিন্তু তার পুত্র প্রহ্লাদ, বালক প্রহ্লাদ, সে ছিল বিষ্ণুর ভক্ত। শুধু ভক্ত নয়, ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল ওই ছোট ছেলেটি। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি দেখে স্বভাবতই হিরণ্যকশিপু অত্যন্ত রুষ্ট হতেন। তিনি প্রহ্লাদকে হত্যার চেষ্টা করলেন। কিভাবে? তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করলেন, হাতির পায়ে পদপিষ্ট করে মারার চেষ্টা করলেন, পাহাড় থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করলেন, সাপের কামড় সেটিও চেষ্টা করলেন তাকে হত্যা করার জন্য। কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু এসে ওই ছোট ছেলেটিকে ঠিক বাঁচিয়ে দিলেন। অবশেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বললেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসতে, কারণ হোলিকা বর পেয়েছিলেন যে তিনি নাকি আগুনে ভস্মীভূত হবেন না। কিন্তু অদ্ভুতভাবে প্রহ্লাদ বেঁচে গেলেন আর হোলিকা ভস্মীভূত হয়ে গেলেন। এই ঘটনাটি আজও আমরা পালন করি হোলিকা দহন বলে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই হোলিকা দহন উৎসব পালিত হয়। এরপর হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করলেন, কোথায় তোমার বিষ্ণু? বালক প্রহ্লাদ উত্তর দিল, তিনি তো সর্বত্র। হিরণ্যকশিপু একটি বর পেয়েছিলেন যে কোনো মানুষের হাতে তিনি মরবেন না, তাই ভগবানকে অর্ধ মানুষ অর্ধ পশুর রূপ ধারণ করতে হলো এই হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য। এবং হিরণ্যকশিপু বধ, এই ঘটনাও আমরা অনেকেই জানি। হিরণ্যকশিপু যখন তার প্রাসাদের একটি স্তম্ভ ভাঙলেন, কখন ভাঙলেন? যখন বালক প্রহ্লাদ বলল তিনি তো সর্বত্র, তিনি একটি স্তম্ভ ভাঙলেন, তখন ভগবান বিষ্ণু অর্ধ নর আর অর্ধ সিংহ, নরসিংহ অবতার রূপে আবির্ভূত হলেন, অর্থাৎ নৃসিংহ রূপে আবির্ভূত হলেন। এবং দিন ও রাতের সন্ধিক্ষণে না ঘরের ভিতরে না ঘরের বাইরে, চৌকাঠের উপরে মানুষের তৈরি কোনো অস্ত্র ব্যবহার না করে শুধু নিজের দাঁত ও নখকে ব্যবহার করে এই হিরণ্যকশিপুর বুক চিরে দিলেন। এই কাহিনী আমাদের কি শেখায়? চরম বিপদেও ভগবানের প্রতি যদি আমরা আস্থা রাখি, ভগবান ঠিক আমাদের বাঁচাতে আসেন, উদ্ধার করেন। কমপ্লিট সারেন্ডার, যদি আমি কমপ্লিটলি সারেন্ডার করি তো আমার নিজের দায়িত্ব তো কমলো, আমি তো সবটাই তার উপর ছেড়ে দিলাম। যদি কিছু খারাপও হয় আমি না হয় মেনে নিলাম, এর চেয়েও খারাপ কিছু হতো, তাই তিনি আমাকে রক্ষা করলেন অল্পের ওপর দিয়ে। এভাবে যদি আমরা জীবনটাকে ভাবি সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সহজ, সুন্দর, ছন্দময় হতে বাধ্য। আমরা সেটা করি না, আমরা নিজেদের বুদ্ধি, নিজেদের জাজমেন্ট এত বেশি অ্যাপ্লাই করি যে আমরা সারাক্ষণ একটা অতিরিক্ত টেনশন নিজেদের মধ্যে অকারণে নিয়ে আসি। আমরা সম্পূর্ণ সারেন্ডার করি না, কারণ আমরা সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না। সম্পূর্ণ বিশ্বাস করি না বলেই আমরা সম্পূর্ণভাবে নিবেদিত হতে পারি না। আর এই নিবেদিত হতে পারি না বলেই আমাদের সাধনা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এইভাবে ভগবান এসে ভক্তের মান বাঁচালেন বলে, ছোট বালকটির মান রক্ষা করলেন বলে এই নৃসিংহ অবতারকে জয়দেব বাৎসল্য রসের সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ বাৎসল্য রসের প্রতীক রূপে এই নৃসিংহ অবতারকে তিনি কল্পনা করলেন। পরের শ্লোকে যাই। ছলয়সি বিক্রমণে বলিমদ্ভুত বামন পদনখ নীর জনিত জন পাবন
কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরি। বামন রূপ ধরে যখন তুমি দৈত্যরাজ বলিকে করেছিলে ছলনা, সেই সময় তোমার চরণ নখে আহত আকাশ গঙ্গার পবিত্র জলে সমস্ত ধরণী হয়েছিল সুপবিত্র। হে কেশব, হে জগদীশ, হে হরি, তোমার হোক জয়। এই শ্লোকে জয়দেব বামন অবতারের কথা উল্লেখ করেছেন। বলিরাজ দৈত্যের ছিল প্রবল দম্ভ, তার চেয়ে বড় দাতা আর ত্রিভুবনে নেই। তিনি কিন্তু দাতা, সাত্ত্বিকতার প্রতীক। সাত্ত্বিকতার দম্ভ তো দম্ভ। ভগবান বামন অবতারের রূপ ধরে তার কাছে এসে দাঁড়ালেন আর ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ত্রিপাদ ভূমি, তিনটি পা রাখার মতো জায়গা, এইটুকু ভূমি তার কাছে চাইলেন। বলিরাজ দৈত্য কি বললেন? বলি সেই সামান্য প্রার্থনা শুনে অবজ্ঞায় হাহা করে হেসে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, দিচ্ছি, দেবেন বলে প্রতিশ্রুতবদ্ধ হলেন। ভগবান কি করলেন? বামন মূর্তি পরিত্যাগ করে তার বিশাল রূপ ধারণ করে এক একটি পা স্বর্গে আর মর্তে পরিব্যাপ্ত করে ফেললেন। আর তৃতীয় পা, ত্রিপাদ ভূমি চেয়েছেন। ভগবান তার তৃতীয় পদটি বলির মস্তকে স্থাপন করলেন। একটি পদ দিয়ে তিনি স্বর্গ, দ্বিতীয় পদ দিয়ে মর্ত নিয়ে নিলেন, আর তৃতীয় পদটি ওই বলিরাজের মস্তকে স্থাপন করলেন এবং সেটির চাপে বলিরাজকে একদম পাতালে নিমজ্জিত করে দিলেন। তাই এই বামন রূপকে জয়দেব বলছেন সখ্য-রসের প্রতীক। আমরা কি শিক্ষা পেলাম? অহংকার বর্জনীয়। যে কোনোভাবে আমি যদি এতটুকু দাম্ভিক হয়ে পড়ি, সঙ্গে সঙ্গে শাস্তি আমাকে পেতেই হবে, যতক্ষণ না আমি ওই দম্ভ পরিত্যাগ করি। বলিরাজ তিনি কিন্তু দাতা ছিলেন, তিনি সাত্ত্বিক ছিলেন, তাই সাত্ত্বিকতার দম্ভ তো দম্ভ। সেই পাপে বলিরাজকে শাস্তি পেতে হলো ভগবানের কাছে। জয়দেব কেন এটিকে সখ্য-রসের প্রতীক বললেন? কারণ একজন রাজাকে শুধু বুদ্ধি দিয়ে পরাজিত করে ভগবান বিষ্ণু সমস্ত পৃথিবীর ওপর নিজের অধিকার স্থাপন করলেন। তাই কৌতুকের ছলে কবি জয়দেব এটিকে সখ্য-রসের প্রতীক বলে বর্ণনা করলেন তাঁর রচিত কাব্য গীত গোবিন্দে। क्षत्रिय रुधिरमयी जगदपगत पापम स्नपयसि पयसि शमित भवतापम केशबधृत भृगपति रूप जय जगदीश हरि। অত্যাচারী ক্ষত্রিয়ের রক্তে পৃথিবীকে স্নান করিয়ে তুমি দূর করেছ তার পাপ তাপ। পরশুরাম মূর্তিধারী, হে কেশব, হে জগদীশ, হে হরি, তোমারই হোক জয়। এই শ্লোকে জয়দেব পরশুরাম অবতারের কাহিনীর উল্লেখ করেছেন। মায়ের অপমানে ক্রুদ্ধ হয়ে পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করার প্রতিজ্ঞাবদ্ধ হন এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেন। ক্ষত্রিয়রা যখন নিজেদের বাহুবলের দম্ভে নিজেদের কর্তব্য ভুলে গিয়েছিল, সেই সময় পরশুরাম ওই বাহুবলেই সমগ্র ক্ষত্রিয়দের উচ্ছেদ করেন। কিন্তু এই হিংসা তো শুভ নয়। এই হিংসার অভ্যাসও ক্রমশ তাঁকেও পেয়ে বসে। তাই আদর্শ ক্ষত্রিয় রূপে শ্রীরামচন্দ্রের কাছে অবশেষে তিনি পরাভূত হন। পরশুরাম হলেন রৌদ্র রসের প্রতীক। আমরা আজ যে 6 অবতারের রূপ সম্বন্ধে জানলাম এবং কোন কোন রসের প্রতীক হিসেবে তাদের জয়দেব বর্ণনা করেছেন সেটিও জানলাম। এবার যেটা বাকি রইল সেটি হলো সুরে গাওয়া। সামদ দামোদর স্বর্গে প্রথম 4টি শ্লোক আমরা আগেই শিখেছি।
আজ আমরা পরবর্তী 6টি শ্লোক, যেগুলি আমরা পড়লাম, জানলাম, বাংলায় তার অর্থ জানলাম, সেগুলি এবার একটু সুরে গাই। সুরে না গাইলে কিন্তু গীত গোবিন্দম সম্পূর্ণ হয় না। আর এই অংশটির নামই তো হচ্ছে গীতম। তাই আমরা সুরে প্রার্থনার মতো শ্লোকগুলি গাই। प्रलय पयधि जले धृत बनसि वेदम विहित बहित्र चरित्रम खेदम केशव धृत मिल शरीर जय जगदीश हरे 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 क्षितिरति विपुल तरे तिष्ठति तब पृष्ठे धरणी धरना किन चक्र गरिष्ठे केशवधृत कूर्म शरीर जय जगदीश हरे 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 वसति दशन शिखरे धरणी तब लग्ना शशिनी कालुक कलिबली मग्ना केशवधृत शूकर रूप जय जगदीश हरे 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 तब कर कमल बड़े नख मद्भुत श्रृंगमदलित हिरण्य कशिपु तनु भृंगम केशवधृत नरहरि रूप जय जगदीश हरे 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 छलयसि विक्रमणे वलिमद्भुत वामन पद नख नीरजनित जन पावन केशवधृत वमन रूप जय जगदीश हरे 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 क्षत्रिय रुधिरमये जगदपगत पापमस्नपयसि पयसि शमित भवतापम केशव धृत भृगुपति रूप जय जगदीश हरे जय जगदीश हरे क्षत्रिय रुधिरमये जगदपगत पापमस्नपयसि पयसि शमित भवतापम केशव धृत भृगुपति रूप जय जगदीश हरे 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 जय जगदीश हरे। আজ আমরা শ্রী বিষ্ণুর মৎস্যরূপ, কূর্মরূপ, বরাহরূপ, নৃসিংহরূপ, বামন রূপ এবং পরশুরাম রূপ, এই 6 অবতারের রূপ সম্বন্ধে জানলাম, যেগুলির সঙ্গে আমাদের নবরসের কোন কোন রস জড়িয়ে রয়েছে। মীন রূপ বা মৎস্যরূপের সঙ্গে বিভৎস রস, কূর্মরূপ অদ্ভুত রস, বরাহরূপ ভয়ানক রসের প্রতীক, নৃসিংহ অবতার বাৎসল্য রসের প্রতীক, বামন অবতার সখ্য রসের প্রতীক এবং পরশুরাম অবতার রৌদ্র রসের প্রতীক। আমরা এই 6টি রসের প্রতীক 6 অবতারকে নিয়ে আজ আলোচনা করলাম।
পরবর্তী পর্বে আমরা বাকি 4 অবতার যারা রয়েছেন, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি, তাদের সম্বন্ধে জানব, আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমরা আরও একটি ইন্টারেস্টিং বিষয়ে জানব, যেটির সঙ্গে এই বিবর্তনবাদের এক অদ্ভুত সংযোগ রয়েছে। লক্ষ্য করলেই দেখা যাবে কিন্তু মৎস্যরূপ অর্থাৎ জলে, কূর্মরূপ জলে, বরাহরূপ জলে এবং স্থলে, নৃসিংহরূপ স্থলে, বামনরূপ প্রথম মনুষ্যরূপ, পরশুরাম মনুষ্যরূপ, এরপরে রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এদের সম্বন্ধে যখন আমরা জানব, আমরা তুলনা করতে পারব এই সমস্ত অবতারের রূপগুলিও কিন্তু কি সুন্দরভাবে জাগতিক বিবর্তনের প্রক্রিয়ার সঙ্গে সাদৃশ্যযুক্ত। আজ এটুকুই থাক, দেখা হবে আবার পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে, আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে, ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।